এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন সকাল বেজে গেছে ওই তোমার 6টা। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করা যাক। ঘুম থেকে উঠেই বসে না থেকে দেখো ঘরটা ঝাড় দিনি, যেহেতু ঘরের বাসি কাজ, তো ওই জন্য আমাকে তো আগে এটা কমপ্লিট করতে হবে। আর আজকে জানো তো মানে মহালয়ার সকাল বলতে পারো, অনেক সকালেই উঠেছি। ভেবেছিলাম সকালবেলা ভোরবেলা উঠে মহালয়া দেখব, ওই যে রাত করে দেরি করে ঘুম থেকে মানে দেরি করে ঘুমিয়ে থাকি বলে সকালবেলা ওঠার চেষ্টা করলে উঠতে পারি না। তো হাজব্যান্ড বেরিয়ে যাবে ডিউটিতে, আর মেয়ের তো আজকে স্কুল ছুটি আছে। তো ভাবলাম যে যেহেতু হাজব্যান্ডের জন্য তো খাবার আমাকে সকালবেলা রেডি করতে হবে, তাই আর দেরি না করে চটপট করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে বাকি কাজগুলো হাত দেবো। তো ফ্রেশ হয়ে ব্রাশ করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, আগে গোপুসোনাকে তুলে দিলাম, কারণ মেয়ে আজকে সকালবেলা যেহেতু স্কুল নেই, দেরি করে ঘুম থেকে উঠবে, এই জন্য গোপুসোনাকেও সকালবেলা দেওয়া হবে না। আর আমি যদি একবার রান্নাঘরে ঢুকে যাই তাহলে তো একদমই কোনো কাজ হবে না। তো এইদিকে কিন্তু আমি পুরো গোপুসোনাকে খেতে দিয়ে সমস্ত সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ভাবছি দেখি রান্না করা যায়, মানে আগে থেকে কোনো প্ল্যান করিনি। তো ভাবলাম যে এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, তার সঙ্গে করব একটু মাছের ঝোল। তো আর কালকে রাতে যেহেতু হাজব্যান্ড বাইরে বিরিয়ানি খেয়েছিল, আর ওর জন্য রাতে যে খাবারগুলো করেছিলাম সেইগুলো সমস্ত কিছুই ফ্রিজে তুলে দিয়েছিলাম। আমাকে বলেছিল সকালবেলা তুমি এগুলো গরম করে দেবে, আমি নিয়ে চলে যাব। তাই ওকে গরম করে দিয়েছি, ও কিন্তু নিয়ে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই যে বাকি কাজগুলো করতে বসে গেছি। তো আমাদের দুপুরে রান্নাবান্না আছে, রাতের আছে, আর যেহেতু হাজব্যান্ড ওর বাইরে যাবে, তো রাতে আমাকে বলেছে যে রাতে সবজি করবে আর তার সঙ্গে করবে রুটি। তাই জন্য আমি সব সবজিগুলো আগে কেটে গুছিয়ে নেব। তো সকালবেলায় কেটে রাখলে না রাতের ঝামেলাটা একদমই থাকবে না। আর এইদিকে কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল করব। আর এই যে রাতের জন্য পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, তার সঙ্গে মাছ। তো হাজব্যান্ডকে আমি একটা মাছও ভেজে দিয়েছি, ও ডালের সঙ্গে মাছ ভাজা, ডাল, আলু মাখা, আর তার সঙ্গে কিন্তু দিয়েছি শাপলা চিংড়ি করেছিলাম কালকে, তো সেটাই দিয়েছি। হাজব্যান্ডের জানো তো খুব পছন্দ হয়েছে শাপলা চিংড়িটা, আমাকে বলেছিল তুমি রেখে দেবে, কালকে ডিউটিতে দিয়ে দেবে আমি যখন বেরাবো। তো তখন আমি সবগুলো দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এইদিকে কিন্তু আমি উচ্ছে কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। এইভাবে উচ্ছে কুমড়ো ভাজা করবে, দারুণ লাগে খেতে। তার সঙ্গে একটু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ এই দেবে। তারপরে দেখো ওই দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ঘরের কিছু টুকিটাকি কাজগুলো আছে, তো সেইগুলোও করতে হবে। তো মেয়ে কিন্তু এই ফাঁকে ঘুম থেকেও উঠে গেছে, তো আমাকে বায়না করেছে সকালবেলা চাউমিন করে দিতে। এই জন্য ভাবলাম ওর মতো একটু অল্প করে চাউমিন করব। তো যাই হোক, কি জানো তো, প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন না করা হয় তাহলে কিন্তু সেই কাজটা কখনোই সম্পূর্ণ হয় না। আর আমি যদি আজকের কাজটা আমি যদি কালকে ভেবে রাখি, কিন্তু আমার আর কালকে আর ইচ্ছা করে না, আর কালকের কাজটা কিন্তু পরশুদিন হয়ে যায়। মানে এরকম বলতে পারো প্রত্যেক দিনের কাজ আমি চেষ্টা করি প্রত্যেক দিন করার। কারণ যেই কাজ তুমি আজকে করবে না, কালকের জন্য রেখে দেবে, কাল করতে দেখবে কালেই ধরে যাবে, তখন কিন্তু তোমার আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে না। আর রোজেরটা রোজ তুমি যদি সুন্দরভাবে যদি পরিপাটি করে করো, তাহলে কিন্তু পরের দিন একটা ফ্রেশ মাইন্ডে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তখন আর আগের দিনের প্রেশারগুলো আর থাকে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি করব চাউমিন। তো চাউমিনের মধ্যে বেশি কিছু দেবো না, দেবো হচ্ছে একটু গাজর, ক্যাপসিকাম, বিনস এইগুলো দেবো। আর যেহেতু মেয়ে সাদা ও নুডলসটা খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য আমি সাদা করে চাউমিনটা করব, ওর জন্য সাদা করে করা হয়। আর হাজব্যান্ড তো একদম হলুদ দিয়ে খেতে ভালোবাসে, তো এক একজনের জন্য এক এক রকম। তো আজকে তো হাজব্যান্ড নেই, মেয়ের মতো করেই করবো, এই জন্য ওকে ওইভাবেই করে দেবো। আর প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রতিদিন এই জন্যই করি, কারণ না প্রত্যেক দিনের কাজগুলো করলে আর মানে প্রত্যেক দিন একটা শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে, আর নিজেকে অনেক মোটিভেট করা যায়।
তো কি বলো তো, মানে কালকের কাজ আজকে যেহেতু যে কোনো কাজ, ধরো ঘর মোছা, জামা কাপড় কাচা বা ঘর গোছানো, জামা কাপড় গোছানো, যে কোনো কাজ তুমি যেটা জমা করে রাখবে সেটা তোমার কিন্তু পরের দিন ইচ্ছা করবে না। এই জন্য আমি চেষ্টা করি রোজেরটা রোজ করে গুছিয়ে রাখা, এবং তোমরাও চেষ্টা করবে রোজ গুছিয়ে রাখা। তোমরা নিজেরাই ভাববে যে আজকের কাজটা যদি আমি কালকের জন্য ফেলে রাখি, কালকের পরে কিন্তু আমি যদি 3 দিন পরে বা 4 দিন পরে করি, সেই কাজটা তোমার একদমই ভালো লাগবে না, আর তোমার মাইন্ডও ফ্রেশ হবে না, আর তার সঙ্গে কিন্তু তোমার প্রেশার এবং চাপ অনেকটাই বেড়ে যাবে, তাই না? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউমিনটাও হয়ে গেছে, এবার আমার রান্না কমপ্লিট, আর আমি এদিকে গ্যাস ওভেনটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখবে এইভাবে রোজেরটা রোজ করলে না সংসারের কাজের কোনো ভয় লাগে না, আর রোজেরটা যখন রোজ করবে প্রেশারও কম থাকবে, আর তুমি কিন্তু সহজভাবে সংসারের কাজগুলো পরিপাটিভাবে গুছিয়ে করতে পারবে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক বেশি বকবক করে ফেললাম। তারপরে দেখো করতে করতে এদিকে আমার ওভেনটাও ক্লিন হয়ে গেছে। এবার আমি কিন্তু ঘরের এই যে জামা কাপড়গুলো কদিন ধরে জমা ছিল, এই যে তোমাদের বললামই, তো এই জামা কাপড়গুলো বৃষ্টির কদিনে না রোজেরটা রোজ যে আমি যখন গোছাইনি, আমার আস্তে আস্তে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এমন জমে গেছে বলে দেখো আমার এখন কাজটাও বেড়ে গেছে, এক্সট্রা একটা কাজ বেড়ে গেছে, তো সেইগুলো আমাকে এখন গুছিয়ে করতে হচ্ছে। আর আমি যদি রোজেরটা রোজই করে নিতাম, মানে এটা যদি আমি একদিনের জন্য ফেলে না রাখতাম, তাহলে আজকে আমাকে কিন্তু এইভাবে মানে খাটনিটা এক্সট্রা একটা কাজ করতে হতো না। এই জন্য আমি ভাবি কি রোজেটা রোজ করা, যেমন আজকে যেমন আমি করছি, আমার একদমই কিন্তু ইচ্ছা করছে না, তাড়াহুড়োর মধ্যে করছি। আর রোজেরটা যখন রোজই করব, প্রত্যেক দিনের কাজ যেভাবে প্রত্যেক দিন আমি গুছিয়ে করব, তাহলে আমার কাজগুলোও কিন্তু সুন্দর থাকবে, আর নিজেকে প্রত্যেক দিন কিন্তু সংসারে অনেক নিজের জন্য মোটিভেট করতে পারবো। তো এদিকে দেখো আমার বড় সব থেকে কাজের মানুষ এসে গেছে আমাকে হেল্প করতে। দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েও আমার সঙ্গে কাজ শিখে যাচ্ছে। তো যাই হোক, ওকেও তো শিখতে হবে এইভাবে, যদি ছোট থেকে যদি নিজের ইচ্ছা আগ্রহ যদি বড় হয়ে কিছু শিখতে চাই, তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার জায়গায় সুন্দরভাবে রেখে দিচ্ছি, কারণ মেয়ের জিনিসগুলো তো আমাকে আগে গুছিয়ে রাখতে হয়, কারণ ওর জামা কাপড় সবসময় লাগে, স্কুল ড্রেস, তো সমস্ত কিছু এবার গুছিয়ে রাখতে হয়। আর আলনার পাশে যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, এই বাস্কেটটার মধ্যে হাজব্যান্ডের ডিউটিতে অফিসে যাওয়া যত জামা কাপড় থাকে এইগুলোর মধ্যে থাকে, যাতে যখন ওর দরকার হবে তখনও বার করে নিতে পারে। কারণ ওদের জামা কাপড়গুলো আমি সবসময় চেষ্টা করি আলাদাভাবে গুছিয়ে রাখার, কারণ যখনই একটা জামায় হাত দেবে তো 10টা জামা ফেলে রেখে যাবে, মানে এইগুলো আমাকে এক্সট্রা বলতে পারো গোছাতে হয়। আর আলনায় যে মানে চেয়ারের পর যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এইগুলো নিচে আলমারিতে আমার শাড়ি টাড়িগুলো যখন আমি নিচে যাব তখন আমি নিচে গিয়ে রেখে আসবো, এই জন্য আমি রেখে দিলাম। তো কদিন ধরে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য আর চেঞ্জ করা হচ্ছে না, কারণ এক্সট্রা মানে চেঞ্জ করলেই তো আবার কাচতে হবে, তার জন্য আবার একটা জায়গার দরকার। আর এত পরিমাণে বৃষ্টির জন্য ছোট ছোট জামা কাপড়গুলো ব্যালকনির দড়িতেও ধরছে না, এই জন্য আমি চাদরটাও আমি চেঞ্জ করতে পারছি না। যাই হোক, তাই করে আজকে যেহেতু হালকা একটু রোদ্দুর বেরিয়েছে, এই জন্য ভাবলাম চাদরটা আমি কেচে একবারে মানে তুলে দিয়ে আমি ভিজিয়ে দিই। তারপরে যখন ঘরের এক্সট্রা কাজ করতে করতে অনেকটাই ভেজা হয়ে যাবে, তখন আমি মানে চাদরটা কেচে দিতে পারবো। তো আমি সকালবেলা যেহেতু মেয়ে দেরি করে ঘুম থেকে উঠেছে, আরও ভাবলাম যে আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব, এই জন্য একটু দেরি হয়ে গেল বিছনাটা মানে বেডশিটটা চেঞ্জ করতে। তো এইদিকে কিন্তু আমি জামা কাপড় গোছানো হয়ে গেছে, বেডশিটটাও চেঞ্জ হয়ে গেছে, এখন আমি কিন্তু ঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমার কিন্তু মানে নিচের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে যেহেতু মহালয়া, তাই চেষ্টা করছি সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার, কারণ এমনিতেই তো আমার সকালবেলা স্নান ছাড়া তো আমি করি না, কারণ মেয়ের স্কুল থাকে, হাজব্যান্ডের ডিউটি থাকে, এই জন্য সংসারে সমস্ত কাজ সকালের মধ্যে হয়ে যায় বলে আমি স্নানটা করি, এই জন্য অভ্যাসটা হয়ে গেছে। যেহেতু মেয়ে আজকে যায়নি, তবুও চেষ্টা করছি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দেওয়ার। আর আজকে যেহেতু মহালয়া, খুবই একটা ভালো মানে শুভ দিন বলতে পারো, তাই সবাইকে জানাই মহালয়ার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবার পুজোটাও খুব ভালো কাটুক। বন্ধুরা, তোমরা সবাই কে কটা জামা কাপড় কিনলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি তোমাদের সঙ্গে কিন্তু শিগগিরই কিন্তু আমার জামা কাপড় মানে আমি কি শপিং করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর মেয়ে যে ছোটো ছোটো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো দেখো ব্যালকনিতে হালকা রোদ এসছে, তো সেইগুলোই আমি ধুয়ে দিলাম, দিয়ে এগুলো কিন্তু হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি পুজোটা
দিয়ে নেব। তো মেয়েকে কিন্তু আমি পড়াতেও বসিয়েছি, কারণ ওর অনেকটা হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। আন্টি চলে আসবে বিকালে পড়াতে, এই জন্য কিন্তু আমি কাজ করছি আর মেয়ের কিন্তু হোমওয়ার্কগুলো দেখছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি অনেকটা সময় পাবো মেয়েকে হোমওয়ার্ক করাতে বসানো বা পড়াতে বসানো, কারণ সারাদিন পরে মেয়ের পেছনেও তো একটু সময় দিতে হয়, তাই না? তারপরে দেখো এদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট পুরো। এবারে দেখো এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো মেয়ের পড়াও হয়ে গেছে, মেয়ের কিন্তু স্নানও হয়ে গেছে, এখন মেয়েকে দেবো খেতে, দুপুর হয়ে গেছে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো, আর প্লিজ লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো।